এমন মুখ ঘুরে রাখলে হবে? আসলে আমি তো তোমার জন্য। রাখো তো শুধু অপেক্ষায়। গ্রামে তো আর থাকো না, থাকো শহরে। কবে পাশ করবা, কবে চাকরি নিবা, তারপর কবে আমার বিয়ে করবা, এসব করে কি লাভ? শহর তো শহরই, ওখানে প্রাণ নেই। মনটা পড়ে থাকে এখানে, এই সবুজ গ্রামে। কেন, গ্রামে এত কি আছে যে তোমার মন এখানে পড়ে থাকে? কেন? বাবা মা বোনটার জন্য। আর কি আছে আমার? আর কেউ নাই? আর কি আছে? ও হ্যাঁ, গোয়াল ভর্তি গরু ছাগল, বাবার জায়গা জমি, আর লোকজন। এই তো এই সম্পত্তিগুলোর জন্য মনটা একটু টানে। ঠিক আছে, থাকো তুমি তোমার গরু ছাগল আর জমি জমা নিয়ে। আমার কি, আমি গেলাম। আরে কই যাও? আরো একজনের জন্য মন টানে। নামটা শুনে যাও, শিউলি। কেমন আছো বাবা? আমি ভালো আছি, আপনি ভালো আছেন? হ্যাঁ ভালো আছি। তুমি কখন এসছো? কালকে এসেছি আমি। তা পরীক্ষা কেমন হচ্ছে? চাচা আমার পরীক্ষা তো সামনে, ফাইনাল পরীক্ষা। ও, তোমার বাবার সাথে সেদিন কথা হলো, শুনলাম তুমি নাকি খুব ভালো রেজাল্ট করছো। তোমার টিচাররা তোমার রেজাল্টের ব্যাপারে খুব আশাবাদী। সবই আপনাদের দোয়া চাচা। হ্যাঁ, গুড গুড গুড। আচ্ছা আমি এখন যাই। তো যাও, কোথায় গেছিলে এদিকে? ও চাচা, আমি একটু বাজারের দিকে যাচ্ছি। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, যাও যাও, বাসায় এসো। তোমার চাচি শিউলি সবাই তোমার কথা বলে। এই মেয়েটা শাহেদ আসলো কোনতে? আমার চেয়ারম্যানের সঙ্গে গুজুর গুজুর ফুসফুসু করতেছে, কি বিষয় নিয়ে? এই মেয়েটা শাহেদ বুঝি রে বুঝি, কিন্তু কাজ হবি না রে। ওই শিউলি, শিউলি তুমি পাবি না রে। আসো। হ্যাঁ, ইসলাম, ভালো আছিস? আমি ভালো আছি, তুই কেমন আছিস? আমি ভালোই আছি, কিন্তু হঠাৎ করে তুই এরকম আমাকে তুই তুই করা শুরু করলি কেন? আমি তো তোর 2 বছরের বড়। নাকি শহরে গিয়ে শিক্ষিত হয়ে এসব বলা শিখে গেছিস? আরে তা হবে কেন? তুই না এসএসসি পরীক্ষার আগে বললি যে আমরা একসাথে পড়তেছি, 2 বছরের সিনিয়র জুনিয়র, তাতে কি হয়েছে? এখন তুই করে বলিস আর আমার পরীক্ষায় পাশের ব্যবস্থা করে দিস। এটা তুমি বলছিলা? এগুলো বলেছিলাম নাকি? হ্যাঁ বলছিলা তো, কিন্তু তুমি তো এতদিন তো এটা নিয়ে এত রিয়াক্ট করো না, এখন হঠাৎ করে তো খেপে গেলা কেন? আচ্ছা ঠিক আছে, এসব ভেজা ভেজা বাদ দে। তুই কোনাতে আসলি? ও এই তো, এই যে চেয়ারম্যান চাচার সাথে কথা বললাম। ও, চেয়ারম্যান চাচা। ও, তার আগে আচ্ছা ঠিক আছে, বুঝতে পারছি বুঝতে পারছি, ঠিক আছে যা, যা। কি কাকে কি বলছিস? তুই এখন থেকে গ্রামে থাকবি? হ্যাঁ, গ্রামেই থাকবো। আব্বা তো জমি জমা অনেক করছে, তাই না? যতদিন বেঁচে ছিলেন বুক আগলে সবকিছু দেখে রাখছে। এখন যদি আমি না দেখি তাহলে আব্বার কষ্ট সব বৃথা যাবে না? তোর বিশাল বিশাল সব পরিকল্পনা, সেগুলো কি হবে? আচ্ছা পরিকল্পনা বাতিল কেন হবে? শুধু পরিবেশ পরিস্থিতির জন্য পরিকল্পনার একটু পরিবর্তন হচ্ছে। মানে কি? আব্বা যতদিন বেঁচে ছিলেন ততদিন পুরনো প্রযুক্তিতে কৃষিকাজ করতো। তো এই সেক্টরে কাজ করার অনেক জায়গা আছে। তো এখন তো দেশ বিদেশ সব জায়গায় উন্নত প্রযুক্তি ব্যবহার করে কৃষিকাজ হচ্ছে। তো আমার ইচ্ছা প্রযুক্তি ব্যবহার করে কৃষিকাজ করার। কি বলছিস? তার মানে শেষ পর্যন্ত চাষা? দেখ, তোদের চাষি পরিচয় দিতে লজ্জা লাগলেও আমার কিন্তু নিজেকে চাষি পরিচয় দিতে লজ্জা লাগে না। এই কাবাবের হাড্ডি মনে হচ্ছে পাকাপাকি গ্রামে থাকার প্ল্যান করতেছে। শাহেদ, তুমি ফাঁদ দেখিছো কিন্তু ঘুঘু দেখোনি। তোমার ঘুঘু দেখায় ছাড়বো। এই কথা মনে হয় ভুল বললাম। কথাটা হবি, তুমি ঘুঘু দেখিছো কিন্তু ফাঁদ দেখোনি। তোমার পাকাপাকি থাকার ব্যবস্থা করতেছি। ভাইয়া নাকি শহরে যে চাকরি করবো না, গ্রামে কৃষি কাজ করবো। ভুল শুনো নাই, ঠিকই শুনছো। আরে এসব তুমি ভাইজান রেগে জিগাও। সে তো আমার কিছুই করে নাই। আব্বাই না কেমন জানি জানা গেছে, তাই তোমার আগে জিগেলাম। শহরে এত বড় পাশ দিয়া তারপরে কেউ গ্রামে এরকম চাষবাসে কাজ করে? আপা, আসলে ঘটনা কিছু না। আমার বিয়ে হলে আমি শ্বশুর বাড়ি চলে যাবো। ভাইজানও যদি শহরে চলে যায়, আমগো আব্বার এই যে এত জমি জমা, এগুলো কে দেখবো কও? আর আমগো জমিতে এই যে এত লোক কাজ করে, তাগই বা কি হইব? আর তাছাড়া আমাগো যা সম্পত্তি আছে সেটা যদি ঠিক মতো কাজে লাগানো যায়, মেলা টাকা তো এখানেই কামান যায়। তাই ভাইজান চিন্তা করছে ঢাকা শহরে গিয়ে অন্যের চাকরি করানোর দরকার কি কও? এখানে থাইকা এখানে কিছু করব। তাই বলে শহরে এত বড় একটা জায়গা থেকে পাশ করে আইসা গ্রামে কেউ চাষবাসের কাজ করে? আপা, তুমি ভাইজানকে চিনো না? সে পড়ালেখায় যেমন ভালো, বুদ্ধি শুদ্ধিতেও তেমন ভালো। ভাইজান যদি কোনো সিদ্ধান্ত নিয়ে থাকে, অবশ্যই কোনো চিন্তা ভাবনা করে সিদ্ধান্ত নিচ্ছে। যাক, যাই হোক, তুমি কি চাও না ভাইজান তোমার সাথে থাকুক? সেটাই তো চাই। আপনার আর কোয়া লাগবে না। ও আসলে পাস টাস করতে পারিনি, আর করলেও এরকম পাস করেছে যে কোথাও পিয়ন বা কেরানি চাকরি হচ্ছে না, তাই গ্রামে চলে আসছে। বুঝতে পারিছেন? যা তুমি যখন কইছো হলিও হইতে পারে। এ বিটা, হতে পারে মানে কি? তাই হয়েছে। চাচা বাইসে থাকতে নিজের মুখে কইল শাহেদ হচ্ছে আমার সোনার টুকরো ছেলে, যেরকম পড়াশোনায় ভালো সেরকম মাছের ব্যাপারে ভদ্র। আরে হয়েছে কি, ওর বাপে ঢক মেরে রাখতো। একটা জিনিস আমার মাথায় ঢুকতেছে না, সাহেব ভাই ডব মারতে যাবে কেন, তাও আবার চাচাজির সঙ্গে? এ শোন, তুই তো বিক্রি করিস চা, তুই চা পাতা আর ওই চিনি ছাড়া আর কোনো হিসাব বুঝবি না। ঢপ মারবে না কিসের জন্য? চাচা ছিল সহজ সরল লোক, তার ঢপ মারা খুব সহজ ছিল। ঢপ না মারলি মাসে টাকা পাঠাবি কেটা? হয়েছে কি, ওই চাচা টাকা পাঠাতো, ওই টাকা দিয়ে ও খায় বেড়াতো। আচ্ছা মা, ভালো কাজ বলতে তুমি কি বোঝাতে চাও? মানে টাকাটা দিয়ে কি করবে?
ঠিক করে কোনো কিছু ভাবি নাই বাজান। তোর বোনের বিয়া তোর ভালো একটা কাজে লাগতে পারে। আমার বিয়ের শাদী নিয়ে এত ভাবতে হইব না, দরকার হলে টাকাটা ভাইজানের কাজে লাগাও। বিয়ে তো তোকে দেয়াই লাগবে, এই টাকাটা দিয়ে সেটা হয়ে যাবে। আর আমার একটা জরুরি কাজ আছে, ওটা ওইখান থেকে নেওয়া লাগবে। কি করতে চাস বাজান? মা, টাকাটা তোমার কাছ থেকে ধার নিতে চাই, আবার সময় মতো পরিশোধ করে দেবো। আবার ধার কিসের? ধার পরিশোধের ব্যাপারটা না থাকলে না কাজে জিদ আসে না। আইসা ভাইজান, এই টাকা দিয়া তুমি কি করবা? এই টাকাটা দিয়ে একটা পাওয়ার টিলার কিনবো। গরু দিয়ে খুব দ্রুত জমি চাষ করা যায় না। তাইলে এইসব যন্ত্রপাতি আব্বাই কিনে নেই কেন? কৃষির আধুনিক যন্ত্রপাতির সুবিধা যদি জানতো তাহলে তো অবশ্যই কিনতো। লেখাপড়াই তো করলাম এই কৃষি নিয়ে। তাছাড়া এখন আধুনিক পদ্ধতিতে কৃষি চাষবাস করা যায়। আর তাছাড়া আমাদের কৃষি অফিসার আছে না, উনি আমাকে সাহায্য করবেন। আচ্ছা ঠিক আছে বাজান। বর্ষা, এ বর্ষা, এদিকে আয়। চুরি করে বাসা দেখলাম না যে? আপাই তো শাহেদ ভাইদের বাসায় গেছে। এই চলে আয়, দাঁড়া, কই গেছিলি? শাহেদদের বাড়ি। সাত গো বাসা, তখন কোনো কি বাপ তো মরছে 7 দিন, এত জনের কি আছে? হ্যাঁ বুঝি বুঝি, সবই বুঝি। ওই রাম ছাগলটা থেকে যত দূরে থাকবো ততই ভালো। ওই ছাগলটা আমি জামাই মেনে নিব না। কি হয়েছে কি? হ্যাঁ, এদিকে আহো। সোজা সাপটা কথা যদি এত ঘুরা পেঁচা কওয়া হয় তাহলে বুঝবো কেমনে? কেন ভুল কিছু কইলাম নাকি? আপনি চেয়ারম্যানের বউ না নাকি? আমার বধূ একটা আছে আরো, মাইয়া দুটা বড় হইছে, কে কোথায় কখন যায় না যায় এটি একটু হিসাব করে দেখতে পারো না? কই থাকে না যায় খবর রাখো। ও, তো মাইয়া দুটার খোঁজ খবর আমি রাখি না তো কে রাখে? আপনি রাখেন? ডাকছিলাম এই কারণে যে তোমার বড় মাইয়া শিউলিয়া তখন কই আসছিল, জানেন কিছু? জানবো না কেন? ওই তো সাহেব বাড়িতে গেছে। ওই বাড়িতে কয়দিন আগে একজন মানুষ মারা গেছে, একটু খবর রাখা লাগে না? ও, প্রত্যেক দিন খবর নেওয়া লাগে না? এক সপ্তাহে মানুষ মারা গেছে সে বাড়িতে প্রত্যেকটা দিন যাওয়া লাগে কিসের জন্য? একটা কথা বুঝে রাখেন, আপনার মেয়েরে কোয়েন ওই বাঁশবাগানে হাড়ি পাতিল খেলা আর সংসার জীবন এক জিনিস না, এটা কিন্তু বাচ্চা নিতে হইব। আমি কোনোদিন ওই কৃষক জামাইরে মাইনা নিব না। বুঝলাম না কথাটা আমি। বুঝবেন না কেন? ওটা বেটা ছাগল লাগে, আমার মেয়ের সম্পর্ক থাকবে আমি চাই না। রাম ছাগল জানি করেন। আব্বা, আপনি কি সাহেব বেড়ে ছাগল কইলেন? না, ছাগল না, ছাগল কোমরা। আমি তো একটা কথা বুঝলাম না। কয়দিন আগেও তো আপনি কইতেছিলেন, আপনি নিজের মুখে কইছেন শাহেদের মতো ছেলে হয় না, 50 গ্রাম খুঁজলেও এরকম একটা ভালো ছেলে পাওয়া যাবে না। আজকে আবার আপনার মুখে একটা উল্টা পাও, ব্যাপারটা কি? আমি তো কিচ্ছু বুঝলাম না। আমিও তো প্রথম বুঝতে পারিনি যে অত বড় একটা গাধা। আশ্চর্য কথা, তখন থেকে আপনি ছেলেটারে গাধা, ছাগল, রাম ছাগল এসব কইতেছেন কেন? কি করছে ছেলে? মানুষে কৃষি বিশ্ববিদ্যালয়ে পড়ে, বিরাট বড় একটা অফিসার হইবে, ভালো দেখে একটা জামাই এলাকা মাইয়া বিয়া দেবো, এটাই ঠিক আছিল। গাধা এখন নাকি পড়ালেখা শেষ করে গ্রামে এসে চাষবাস করবে, কৃষক হইবে, চাষার কাছে আমি আমার মাইয়া বিয়া দেবো নাকি? নিশ্চয়ই এগুলো মফিজ ভাই কইছে। মফিস কইব কেন? এই গ্রামের সব লোকে আমার কাছে এসে খবর দিতেছে না? আমি চেয়ারম্যান না? বাতাস খেয়ে চেয়ারম্যানগিরি করি, খবর রাখতে হয়। এর যদি নিজের বাপের জমি জিরা দেখাশোনা করে, চাষবাস করে, তা আপনার গাছলে কেন? আমি ওরে জিগাইলাম, বাবা তুমি এক কাম করো, তোমার বাপের জমি জায়গা আমার জমি জায়গা সব আমি একসঙ্গে দেখে শুনে রাখুন না, তুমি ঢাকায় গিয়া বিশেষ পরীক্ষাটা দাও না, একটু ভালো চাকরি বাকরির চেষ্টা করো। আমার এই গাথায় কয় কি, চাষা আমি এখন তো গ্রামে থাকুম, চাষবাস করুম, সমবায় ইউনিয়ন করুম। কত বড় গাধার গাথা ইউনিভার্সিটিতে পাশ দিয়ে কেউ কোনদিন গ্রামে আসে? ছাগল জানি করে রাম ছাগল। কি বলবো? খুব ব্যস্ত মনে হচ্ছে। ব্যস্ত হলে তুমি যাইতে পারো। আরে না না, ব্যস্ত কিসের? তুমি আমাকে রেখেছো, আমার কাছে এটা রাজার সমনের চাইতেও বেশি কিছু। থাক থাক, বেশি বলতেছি। আমি কিন্তু জানি। কি জানো? এই যে তুমি কি বলবা বলে ডেকেছো, এটা আমি জানি। কি বলতে রাখছি? নতুন কিছু না, গ্রামের সবাই কানাঘুষা করতেছে সর্বোচ্চ বিদ্যাপীঠ থেকে পাশ করে বেরোনোর পরে মানুষের মাথায় কিভাবে এই বুদ্ধি আসে গ্রামে থাকার জন্য, এটাই তো বলবো, তাই না? দেখো সাহেব, হয়তো তোমার জন্য এই প্রশ্নগুলো অর্থহীন, কিন্তু এই প্রশ্নগুলোর জবাব তোমাকে দিতে হবে। গ্রামের মানুষরা জানতে চায়, আর কেউ চাক আর না চাক, আমার আব্বা জানতে চায়। আমার আব্বা কখনোই চায় না তার মেয়ের জীবন এক ফুয়ে নষ্ট হয়ে যাক। দেখো শিউলি, মানুষ কি ভাবলো বা চেয়ারম্যান চাচা কি ভাবলো তাতে আমার কিচ্ছু যায় আসে না। আমার কাছে যেটা যায় আসে সেটা হচ্ছে তুমি তুমি আমার ব্যাপারে কি ভাবলা। তারপর দেখুন, কিছু ভাবতে পারতেছি না। এত অস্থির হচ্ছ কেন? আমি তো আছি। তুমি কই আসো? তুমি তো গ্রামে বসে আসো, আর ওদিকে মফিজ তোমাকে বিয়ে করতে চাই, তাই তো? তুমি জানো এটা? পারে না ওই মফিজ সারাক্ষণ ওর চোখ আমার উপর রাখে, সারাক্ষণ নজরদারি করে। হ্যাঁ, আবার এই ফাঁকে গিয়া চেয়ারম্যান চাচাকে বলে আসছি আমি নাকি ফেল করছি, এই জন্য গ্রামে ফেরত আসছি, আর তার মামা নাকি তার জন্য শহরে চাকরি ঠিক করছে। আচ্ছা, চেয়ারম্যান চাচা কি চাই বলো তো? আব্বা চান আমি ভালো থাকি। এখন তুমি আমাকে বলো, তুমি কোথায় ভালো থাকবা? সবই তো জানো। তাহলে আর খামোখা কথা বাড়িয়ে লাভ কি? একটু ভরসা রাখো। আচ্ছা, আমার এখন উঠতে হবে, আমি তো ভুলেই গেছি, একজনের সাথে দেখা করতে হবে। তুমি না কেমন জন্য হয়ে গেছো। আগে আমি তাড়াহুড়া করতাম যাওয়ার জন্য, আর তুমি আমাকে যেতে দিতে না।
হইছে হইছে, চাষার বউ যদি গাছতলায় বসে থাকে দেশে তো সামনে বিরাট বিপদ। এখন আমি যাই। কিন্তু তুমি ছুটতেছো কোথায়? কার সাথে এত জরুরি দেখা করতে হবে? আরে নিয়াজ ভাইয়ের সাথে আমার দেখা। যে কৃষি অফিসার ভদ্রলোক? হ্যাঁ তুমি ঠিকই ধরছো, ওনার সাথে আজকে বসে সুষম সারের ব্যাপারটা বুঝতে হবে। একটা কথা বলি, কি কথা? আমি জানি তুমি পারবা, তুমি ঠিক এই কাজে সফল হবা। কোনো সন্দেহ আছে? একটু আগেও ছিল, এখন আর নেই। থাকলেও কোনো অসুবিধা নেই। মহিষ তোমাকে বিয়ে করবে, মাস শেষ হয়ে গেলেই তো চাকরির বেতনটা নিশ্চিত। মহিষ কিন্তু ছেলে হিসেবে খুবই ভালো, চমৎকার, একটু মোটাসোটা, কিন্তু তোমাকে সুখে রাখবে। তাই না? চাষার বউ দেখছো, কিন্তু চাষার বউ তো রাগ দেখো না। দেখা যাক। না, 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 দাও হাত দাও। আপনি হঠাৎ করে বাড়িতে? বর্ষা কিরাম আছো? আরে এটা কিরাম কথা কলা, তোমার কাছের বাড়ি আসা যাবে না নি? 2 দিন পর তো ঘন ঘনই আসতেই হবে, তাই না? তো কি রাইখা দিব? অল্পতেই বুঝতে ফেলেছো, খুবই ব্রিলিয়ান্ট মেয়ে। আসলে হয়েছে কি, ওই সেদিনও শিবির সাথে দেখা হয়েছিল গাছতলা, কিন্তু শালা এমন পিঠে কামড় দিল কথা বলতে পারিনি। পরে অবশ্য বরং না কিছু ঠান্ডা হয়ে গেছে। এখন যাও একটু ডাইকে দাও, ঠান্ডা মাথায় ওর সাথে দুটো কথা বলি। ঠিক আছে, আপনি ঠান্ডা মাথায় অপেক্ষা করেন, আমি গরম গরম রেখে দিয়ে দিই। আচ্ছা। এই অফিস ঘটনা কি? আমার বাড়ির সামনে বুকে হাত দিয়ে আমাকে দাঁড়ায় রয়েছিস। বর্ষা তো আমাকে ধরা খাওয়া দিল। চাচা হয়েছে কি, বুকের মতো অনেক জ্বালা করতেছে। বুক জ্বালা জ্বালা করতেছে? ইয়াং বয়সে বুক জ্বালা জ্বালা করতেছে, কই পুরা গন্ধ তো পাচ্ছি না। না 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 চাচা, আমার কথা করছি না। ওই যে আপনি এসে আপনি দোকানে বলেন না আপনার বুকের মতো অনেক জ্বালা করতেছে, সেই জ্বালার কথা বললাম। আমার বুক জ্বালা করতেছে তুই জানলি কি করে? কেন আপনি দোকানে বলেন না আপনার বুকের মধ্যে হুড় হুড় করে জ্বালা করতেছে? আমি বুক জ্বালার কথা কইছিলাম, তা তুই শুনলি কি করে? না চাচা হয়েছে কি, ওই পাশেই গাছতলায় ছিলাম তো। তবে চাচা আপনি চিন্তা করবেন না, আমি তো ব্যবস্থা নিয়ে ফেলেছি। বুঝতে পারিস? ব্যবস্থাটা হচ্ছে কি, ওই পল্টু ডাক্তার আছে না, ও খবর দিয়েছি, ও আসলো বইলে। ও তুই এত ভালো পাস, পল্টু ডাক্তারের খবর দিয়ে ফেলাছিস, তা তারা তুই কি বলেছিস? এই যে বলছি আপনার বুকের মধ্যে হুড় হুড় করে চলতেছে। তোরা কি কইছিলাম আমার বুকের মধ্যে হু হু করে জ্বলতেছে? কি করছেন আপনি, কি করবেন? আপনার চেহারা দেখলে আমি বুঝতে পারি না। জ্ঞানী হয়ে গেছিস রে। দেখ কাজ করলি পারতিস, ইমাম সাহেবের কতিস যে চেয়ারম্যান সাহেবের বুকি জ্বলা জ্বলা করতেছে, যে কোনো মুহূর্তে মরতে পারে। আপনি কোরআন খানির একটা ব্যবস্থা করবেন আর কবরটাও খুলে রাখেন, চেয়ারম্যান সাহেব এসে যে কোনো মুহূর্তে ধাপ্পাস করে কবরের মধ্যে পড়তে পারে। না চাচা আমি আর কি কব, আমি তো এমনি আলাম। মফেজ বিরাট বড় বিদ্যান হয়ে গেছে মনে হয় না? তোর কি মনে হয় 22 বছর যাবত চেয়ারম্যান গিরি করি, হা করলে হাসিমপুর বলিস না হালা বলিস, সেটা বোঝার মতো বয়স হয় নাই। চুলকে এমনি এমনি পাকছে রে, মাথা চুল তো সব উঠে গেছে, বুঝিস না? না না, চাচা হয়েছে কি, ওই যে শাহেদ হজম বড়লো হয়েছে কি। হজম 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 সব কি বললি? না চাচা হয়েছে কি, আমি ওই শাহেদের কথা করছিলাম। ওই শাহেদ ছেলেটার বড্ড বার বাড়িছে। কেন, সে আবার কি করেছে? প্রথম কথা তো আপনি কয়ে ফেলেছি, সে গ্রামে এসে চাষবাস করতেছে। এখন দ্বিতীয় কথা হচ্ছে, সে যে শহরে পাশ করেছে আসলে পাশ করেনি, শহরে ফেল করেছে, ফেল করে এই গ্রামে এসে উঠেছে। সেটা তোকে বললো কিনা? জানা যায় চাচা, লোক থাকলি সব জানা যায়। আসলে হয়েছে কি, সে 2-1 বিষয় ফেল করেনি, সব বিষয় ফেল করেছে। এই জন্য ওই বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা তাকে ডাকি বলেছে, বাবারে সোনারে তোর আর দরকার নেই, তুই গ্রামে চলে যা, চলে গিয়ে ওই বাপ দাদার কাম করে খা, ওই চাষবাস করে খা। তুই তো দেখি মেলা খবর বের করে ফেলেছিস। আপনি আবার ভাবছেন কি মানুষ ছোট হতে পারি? বলেন তিনি। ওই শাহেদ ছেলেটা গ্রামের যুবক শ্রেণী বুদ্ধি দিচ্ছে, এ শোন পড়াশোনা করার দরকার নেই, চাষবাস করলেই হবি, পড়াশোনা লাগবি না। তাহলে তুই মোদ্দা কথা যেটা করতে চাচ্ছিস, শিউলির সাথে ওইরকম একটা কৃষক সওয়ালের বিয়ে দেওয়া উচিত না, কি বলিস? হ্যাঁ জি আলহামদুলিল্লাহ, আমি আসলে সেটাই করতে চাচ্ছিলাম। আর কিছু কবি? না আর কিছু না, তবে আরেকটা কথা ছিল। কথাটা হচ্ছে কি, আমার বড় চাচা শহরে আমার জন্য বিরাট বড় চাকরি ঠিক করেছে। চাকরি ঠিক করে ওই চাকরি করার জন্য টাকাটাকি করতেছে। গত সপ্তাহে যখন দেখা হলো তখন বলি যে আমার বড় মামা আমার জন্য একটা বিরাট বড় কোম্পানিতে ডাইরেক্টর পোস্টে চাকরি নিয়ে বসে রয়েছে। তা মামা না চাচা? আসলে হয়েছে কি, চাচা তো মামা, মামা তো চাচা, মানে বড় চাচা। চাচার মামা বুঝা হয়ে গেছে, হা করলে হাসিমপুর বুঝি, বুঝি না? এত বছর চেয়ারম্যান গিরি করতেছি, সোজা পথে চলা শুরু কর। চেয়ারম্যান বাড়ির দিকে তাকাইতে গেলে চোখটা। আচ্ছা ঠিক আছে, আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার? হঠাৎ জরুরি তলব? তলব না দিয়ে উপায় আছে? ব্যাপার কি সেটা বলো। সেটা তো তুমি আমাকে বলবা। আর খেয়ালি না করে বলো তো কি হচ্ছে। তুমি পাওয়ার টিলার কিনলা, আর সেটা আমার অন্য মানুষের মুখ থেকে শুনতে হইলো। ও এই কথা, আসলে হঠাৎ করে রাত চাচার সাথে দেখা হয়ে গেল, উনি আমাকে নিয়ে গেল পাওয়ার টিলার কিনতে। তোমাকে বলার সময়টা কোথায় পেলাম? তাহলে পুরোপুরি চাষাই বনে গেলে? সে তো আর নতুন কিছু না, পড়তেই তো গেলাম চাষবাসের শিক্ষা। ঠিক আছে আর কথা বলতে হবে না, এখন আমি যাই। তুমি না আমার কাছে আসলেই খালি যাই যাই করো। সাথে কি আর যাই? এখন না গেলে সারা জীবন কথা বলার প্ল্যানটা ভেস্তে যাবে। তাই নাকি? নয়তো কি, এখন যেতে হবে কৃষি অফিসে, নিয়াজ ভাই খবর দিয়েছে, না হলে সব গোল্লা যাবে, কপাল খুলে যাবে ওই অফিসের। দেখো ভালো হবে না কিন্তু। এই ঘুঘু তো শিউলির পিছনে আঠার মতো লেগে আছে।
এই শাহেদ গুগুর জন্য খুব তাড়াতাড়ি ফাপাতে হবে। এই শাহেদ গুগু তো চলে যা, শাহেদ দেখতেছি। তা শুনলাম আম কিনেছিস, সালা ফেরত আসবি নি? মানে বুঝলাম না। মানে হচ্ছে শুনলাম পাওয়ার টিলার কিনেছিস, তা টাকা ফেরত আসবি নি? ও আচ্ছা, এই কথা। দেখা যাক কি হয়। যদি টাকা ফেরত না আসে তাহলে পাওয়ার টিলার দিয়া করিমন নসিমন কিছু একটা বানাই দিব। দিনে কয়েক ট্রিপ মারলে খাওয়ার পয়সা উঠে যাবে। যাক, তাহলে পরে আর ফাঁদ পাততে হবে না নি। ও নিজে লাফায় ফাঁদে পড়তেছে। যাই চেয়ারম্যান সাহেবের খবরটা দিয়ে আসি। শাহেদ করিমন নসিমনের ড্রাইভার হতিছে। কৃষিক্ষেত্রে শাহেদের সাফল্য শুধু আমাদের গর্ব না, আমাদের পুরো বাংলাদেশের গর্ব। আমি যে বিশ্ববিদ্যালয়ে কৃষি নিয়ে পড়াশোনা করছি, সে বিশ্ববিদ্যালয় থেকেই শাহেদও পড়াশোনা করে এসেছে। আমি কৃষি অফিসার হিসেবে চাকরি নিয়েছি, কৃষকদের সেবা করার চেষ্টা করছি। আর শাহেদ সাহস করে একেবারে পড়ার বিষয়টাকে কাগজে কলমে করে আমাদের দেখিয়ে দিয়েছে। শাহেদ শুধু ভালো ছাত্র নয়, সে কৃষি মাঠেও একজন ভালো ছাত্র। শাহেদের মতো এমন শিক্ষিত তরুণ যদি এগিয়ে আসে, তাহলে কৃষিক্ষেত্রে নিশ্চয়ই বাংলাদেশ একসময় বিপ্লব ঘটাতে পারবে। আমাদের তরুণদেরকে আরো উৎসাহিত করুক, সেটাই আমি কামনা করি। শাহেদ, তুমি তো দেখি বাবা সবাই একেবারে চমকায় দিলা। হ্যাঁ, সবই আপনাদের দোয়া চাচা। না রে বাবা, শুধু দোয়াই কাজ হয় না, সদিচ্ছা লাগে। আমি কিছু বদ মানুষের কথা শুই না, তোমার উল্টা পাল্টা ভাবছিলাম। আসলে দেখলাম তুমি এখন ঠিক। দিন বদলাইছে, চিন্তা ভাবনা বদলাইতে হবে। হ্যাঁ জি চাচা, আমাদের পুরনো ধ্যান ধারণা সব পাল্টাতে হবে। ভবিষ্যতের জন্য আধুনিক কৃষি পদ্ধতি নিয়ে ভাবতে হবে। শাহেদ, এই ক্যামেরার লোকজন তোমার ডাকে। চাচা আমি একটু আসি। হ্যাঁ, তাহলে তো চাচা এখন খুশি না? আব্বা তো মহা খুশি, সে তো সারাদিন টিভির সামনেই বসা। আর চাচি আম্মা তো যে খোটাগুলো দিচ্ছে, কি বলে? বলে তুমি না বলতা শাহেদ এই শাহেদ ওই, সারাদিন প্রশংসা। মফিজ ভাই কই যান? কোনে যাবো? শহরে যাচ্ছি। কেন? ওই যে মামার ওই চাকরিটা। আরে না না, ওইসব চাকরি কেমন করবো না। হয়েছে কি, আমার এক মামতো চাচা ফিল্মে কাজ করে। তুমি তো শাহেদকে ছোট পর্দায় দেখিছো, আর আমাকে দেখবা বড় পর্দায় মেগাস্টার, বুঝতে পারিস? চললেন। কিন্তু মফিজ ভাই, শহরে ছোট্ট একটা সমস্যা আছে। কি সমস্যা? ওখানে কিন্তু উকিঝুঁকি করার জন্য গাছপালা কম। সো এই নাটকের দ্বিতীয় পার্ট আমাদের চ্যানেলে পাবেন। দেখতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক দিয়ে সাথেই থাকুন।
And this is most popular. Most delivers. Cannot be fit some. Yes. This is the forest. Regard.
This is the pen.